আমাদের জ্বালানি থেকে খরচ প্রায় প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ আছে এক ট্রিপে, সব মিলে আর কি। ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত আমার মানে টোটালি জ্বালানি, স্টাফ, ঘাট বিভিন্ন খরচ মিলে টোটালি প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ আছে, সামথিং কম। এর মধ্যে আপনার 1500 লিটার তেলের দাম, সেটা আপনি হিসাব করে নিয়েন। মোবিল আছে, তারপরে ঘাটে কিছু খরচ আছে, ঠিক আছে, যে মালিক সমিতি অনেকগুলো খরচ আছে, আর তারপরে আছে আমাদের স্টাফ বেতন। টোটালি এভরিথিং মানে এই মিলে প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে আমার। অন্য জাহাজে যেমন আমার থেকে ছোট জাহাজ আছে, তার খরচ একটু কম, তার ইঞ্জিনের হর্স পাওয়ার কম, তার একটু কম হচ্ছে। আবার আমার থেকে একটু বড় জাহাজ আছে, ওটার ইঞ্জিনের হর্স পাওয়ার বেশি, তার একটু বেশি। এইভাবেই একটু তেল খরচ, মানে তাদের লাইন খরচ সেম, বাট জ্বালানি খরচটা তাদের হেরফের আছে সবারই। প্রথম থেকে যখন জাহাজটা চালু হয়, তখন আমাদের প্রথম ট্রিপে যখন আমরা জাহাজটা নিয়ে লাইনে যাই, তখনই আমার একটা ধারণা হয় আর যে আমাদের এত লিটার তেল লাগবে। তখন প্রথম ট্রিপ, এক ট্রিপ, 2 ট্রিপ থেকে হয়তো একটু কম বা বেশি হতে পারে। তখন দেখা গেছে প্রথম যখন আমরা ইঞ্জিনটা করি বা নতুন পাখা, নতুন সব কিছু থাকে, তখন একটা জাম থাকে, তখন একটু কম বেশ হয়। জাস্ট হয়তো 1 মাস চলার পরে থেকে আমাদের যে তেলটা দৈনিক রেগুলার চালানোর পরে আমাদের একটাই হয়, তখন আমাদের এটা একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের এত লিটার তেল লাগবে। আমার এখানে স্টাফ আছে 26 জন। তাদের খরচটা দেয় আমাদের মান্থলি, হয়তো বেতনটা দেয়। তো কোম্পানি দেখা গেছে যে দৈনিক হিসাব কইরা, যে আমার মনে করেন আমার বেতন আছে 25,000, ওইখান থেকে কোম্পানি মনে করেন ভাগ করে আমার মাসে দৈনিক কত পড়ে, ওই হিসাব করে আমার বেতনটা প্রত্যেক ট্রিপে কাইটা রাখে আর কি। আমি যে কষ্টটা বলছি, এটা এখানে কম বেশি হওয়ার কোনো সুযোগ না। হয়তো ওই যে বললাম না, জোয়ার ভাটার কারণে হয়তো একটু তেল কম বেশ লাগতে পারে, সামথিং, তেমন না, হয়তো সবসময় একই রকম ধরতে হয়। হাইস্ট প্রায় 2,20,30 চাঁদপুরের ক্ষেত্রে আর কি। আসলে পদ্মা সেতুর হিসাব তো আমার চাঁদপুর ওটা হয় না। আমাদের চাঁদপুর ওটা হচ্ছে আপনার দাউদকান্দি মেঘনা ব্রিজ হয়ে এদিক দিয়ে আপনার গরিপুর দিয়ে একটা রাস্তা হয়েছে, কচুয়ার ভিতর দিয়ে এবং মতলবের ভিতর দিয়ে। দুটো রাস্তা হওয়ার কারণেই মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, তো এই কারণে যাত্রীগুলোর অধিক বেশি। এখন মোটামুটি লঞ্চ একটা কমফোর্টেবল জার্নি, কিন্তু আরামদায়ক একটা জার্নি। তো এই জার্নিতে আপনার দেখা গেছে অনেক ক্ষেত্রে মানে ওই যে যারা গাড়িতে চড়তে পারে না, লোকগুলো বেশি আসে। আবার দেখা গেছে যেমন অনেকে এখন অফিস শেষ করছে এই টাইমটা, বা একটু কোনো কাজ ছিল এই টাইমে, তারা এখন রাত্রেবেলা যাতায়াত করে। আর দেখা গেছে সন্ধ্যার মধ্যে যারা অফিস শেষ, কাজ শেষ, ওরা বাইরে সবসময় চলে যেতেছে আর কি। আসলে ঘাটের খরচ বলতে দেখেন, ঘাটে যে লোকজন ডাকাডাকি করে, আমার স্টাফ না, আমাদের কিছু লোক থাকে, ওরা আসে এখানে, একটা কর্মসংস্থান কিন্তু সবাই, ওদের কিছু টাকা মানে ওনাদের টাকা দেওয়া লাগে। তারপরে দেখা গেছে ঘাটে একটা সরকারি বার্থিং আছে, আমি যে ঘাটে বার্থিং করছি, বার্থিং টাকাটা দেওয়া লাগে। তারপরে মালিক সমিতি তাদের মানে একটা সিসিবিসি আছে, অনেকগুলো হিসাব আছে এখানের মধ্যে, আসলে এগুলো সবসময় দেওয়া লাগে আর কি। আবে জমজম লঞ্চ, এটা ঢাকা চাঁদপুর, আর আমি হচ্ছে আবে জমজম লঞ্চের ইনচার্জ মাস্টার। বেসিক্যালি আমারটা একলা বললে হবে না, কারণ যারা টোটালি চলাচল করে চাঁদপুর রুটে, লঞ্চ বেঁধে বিভিন্ন রকম খরচ হয়ে থাকে, কস্ট বিভিন্ন জনের। কোনো লঞ্চটা একটু ছোটো, কোনো লঞ্চটা একটু বড়, আবার কারো ইঞ্জিনের ক্যাপাসিটি বেশি, মানে হর্স পাওয়ার বেশি, কারো হর্স পাওয়ার কম। সো সবার কিন্তু একরকম খরচ না, কারো বেশ কারো কম। সো আমারটা বলতে পারি যে আমার চাঁদপুরে যখন আপ ডাউন করি, আমার এতে প্রায় 1500 লিটার ডিজেল খরচ হয়। আর বর্ষাকালে আর একটু বেশি লাগে, 1600 লিটার তেল লেগে যায়। কারণটা হচ্ছে বর্ষাকালে পানির স্রোতটা একই দিকে থাকে, সবসময় পানি নামতেই থাকে। এই কারণেই পানি আসার টাইমে ইয়েটা বেশি লাগে, খরচটা বেশি হয়। আর এই দিনে হচ্ছে পানির স্রোত অনেকটাই কম, এবং জোয়ার বাটার হিসাব থাকে। অনেক সময় দেখা গেছে ওইটা জোয়ারের কারণে ঢাকায় আসতে অনেক সময় খরচ কম লাগে, আবার এখানে বাটায় থাকে। এই কারণেই অনেক সময় জ্বালানির খরচ মানে সামান্য একটু হেরফের হয় আর কি।